সাকিব আল হাসানের সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। সাকিব ফ্যানদের বিশ্বাস ভাঙা হয়েছে, ক্রিকেট ফ্যানদের যারা বাংলাদেশে খেলা দেখেন তাদের আশা ভঙ্গ করা হয়েছে। হ্যাঁ, সাকিব আল হাসানকে ফেরানো হবে, দলে নেওয়া হবে, তাকে চুক্তিতে রাখা হবে, এই কথাগুলোই কিন্তু বিসিবি থেকে বলা হয়েছিল। যখন দরকার ছিল তখন বলা হয়েছে। তার মানে বিশ্বকাপ নিয়ে যখন পুরো বাংলাদেশ তোলপাড়, ওই বিষয়টা ঢাকতে হবে, সেই সময় বলা হয়েছিল যে সাকিবকে আনা হচ্ছে, সাকিবকে আনা হবে, জাতীয় দলে খেলানো হবে। সেটা একটা বা দুইটা ম্যাচ নয়, একটা বা দুইটা সিরিজ নয়, দীর্ঘদিনের জন্য। এরপর আমরা দেখেছি সাকিব আল হাসানের বার্থডে উদযাপন করা হয়েছে, কেক কাটা হয়েছে, আসিফ আকবর সেই কাজটা করেছেন। এরপরে অনেকে স্বপ্ন দেখেছেন যে হ্যাঁ সাকিব ফিরছেন। এই যে সবশেষ দুইটা সিরিজ পার হয়ে গেল, পাকিস্তান সিরিজ, আবার সামনে নিউজিল্যান্ড সিরিজ আছে, এই সিরিজগুলোতেও আশা করা হচ্ছিল। যদিও আমি বলেছিলাম যে না, সম্ভব না, 5-6 মাস সময় লাগবে। সাকিব আল হাসান একটা ইন্টারভিউ দিয়েছেন ডেইলি স্টারে, সেখানে এই বিষয় নিয়ে একের বিস্তারিত কথা বলেছেন। সেটা যদি আপনি শোনেন আপনি হতাশ হবেন, কষ্ট পাবেন, এবং ওই যে বিসিবিকে যেটা বললাম যে বিসিবি বিশ্বাসঘাতকতা করেছে, বিশ্বাস ভেঙেছে, সেটা আপনি বিশ্বাস করবেন। দেখুন, 3 থেকে 4টা প্রশ্ন করা হয়েছিল তার দেশে ফেরা প্রক্রিয়া এবং বিসিবি কী করছে সেটা নিয়ে। সেখানে কি বলেছেন একটু দেখুন। বিসিবি বা সরকারের ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে আপনার কোনো যোগাযোগ হচ্ছে কিনা, এই প্রশ্ন রাখা হয়েছিল। সেই সময় বলেছেন যে আমি যতটুকু জানি বিসিবির মাধ্যমে যোগাযোগ হচ্ছে, আমার সঙ্গে সরাসরি কোনো যোগাযোগ হয়নি, আর বিসিবির সঙ্গে মাঝে মাঝে হয়, মাঝে মাঝে হয় না, এরকম অবস্থা। কাজেই নিজের উদ্যোগে সব কিছু করার চেষ্টা করছি, বাকিটা দেখা যাক। এটা হচ্ছে প্রথম প্রশ্নের উত্তর। সেখানে বলেছেন, যেটা বলেছেন তার ব্যাখ্যায় একটু বলতে চাই। যদি বিসিবি কাজটা গুরুত্ব দিয়ে শুরু করতো এবং সেটা গুরুত্ব দিয়ে মন্ত্রণালয়ে বলতো, কাগজপত্র জমা দিত, সাকিবের কাছে কি একটা ফোন যেত না? ইনকোয়ারি করা হতো না? বলা হতো না যে এই কাগজটা দেন, এই প্রমাণটা দেন, এটা করেন, আমরা দেখছি? সেটা যায়নি। তার মানে সাকিবকে নিয়ে যেটুকু আর্জ, যেটুকু তারা দেখা গেছে, সেটা শুধুমাত্র মিডিয়ার সামনে অথবা ওই যে বিষয়গুলো ঢাকার জন্য। পরে প্রশ্ন, আপনার ইচ্ছা কি আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা নাকি কোনো বিদায়ী ম্যাচ খেলে অবসর নেওয়া? দেখুন, এই বিষয়ে তো আমরা সবাই জানি যে এটা তো পরের বিষয়। সাকিবও বলেছেন যে এটা তো আসলে পরের বিষয় বা সেকেন্ডারি বিষয়, আমার প্রথম অগ্রাধিকার হচ্ছে দেশে ফেরা। বিসিবি বা অন্যদের সাক্ষাৎকার ও মন্তব্যে আমি দেখেছি যে তারা চায় আমি আসিও খেলি, কিন্তু যেহেতু এটি আইনি প্রক্রিয়া চলছে তাই এগুলো মুখে মুখে বলা হয় না, বিষয়গুলো সমাধান করে আসতে হয়। যেহেতু আমি দূরে আছি, আমার হয়ে যদি এই কাজগুলো বিসিবি করতো আমার জন্য সহজ হতো। আমি বলছি না একদমই করেনি, কিন্তু আরও একটু ভালোভাবে করা গেলে তাড়াতাড়ি সমাধান হওয়ার সম্ভাবনা থাকতো। যেহেতু সেটা হয়নি, দেরি হচ্ছে, আমি তাই আমার মতো করে সর্বোচ্চ চেষ্টা করছি। দেখুন, আমি এর আগে বলেছিলাম যে বিসিবি চেষ্টা করছে, শুরু করেছিল, এবং সাকিব আল হাসানের সাথে যাদের কথা হয়েছে তাদেরকে বলেছেন, আমিও জানি যে উনি একটা সময় খুব আশাবাদী ছিলেন যে ভাই কাজ শুরু হয়েছে, অ্যাটলিস্ট কাজ শুরু হয়েছে। কিন্তু এখন যেটা বলছেন যে নিজেকেই করতে হবে, আমি সর্বোচ্চ চেষ্টা করছি, যেহেতু বিসিবি করছে না বা যেভাবে করার কথা সেভাবে করছে না, আমি নিজে চেষ্টা করছি। তার মানে সাকিব প্রথম দিকে যখন দু একটা কল গেছে, চেষ্টা করেছে, তখন আশাবাদী ছিলেন। এরপর দেখেছেন না, নিজেকেই করতে হবে, তখন নিজেই করছেন, এবং সেটাই কিন্তু ব্যাখ্যা দিয়েছেন। সেটা ঠিক বলেছেন। প্রথম দিকে আমারও যোগাযোগ হয়েছে, তিনি খুবই আশাবাদী ছিলেন। এরপরে প্রশ্ন, বিসিবি ঠিক কোন পথে এগোলে সুবিধা হতে পারত আপনার? ভালো প্রশ্ন। সেখানে বলেছেন যে আইনি প্রক্রিয়া যেগুলো আছে সেগুলো বিসিবির মাধ্যমে হলে জিনিসটা আরও তাড়াতাড়ি সমাধান হতে পারতো। কারণ যে বিষয়গুলো নিয়ে সমস্যায় আছেন সেখানে আপনি জানেন সাকিবের অনেক সমস্যা থাকতে পারে, কিন্তু যে আইনি প্রক্রিয়ার কথা বলা হয়েছে এটা নিয়ে অনেকেই ইন্টারভিউ দিয়েছেন, অনেকেই কথা বলেছেন, সাবেক বর্তমান কোচ, বোর্ডের বাইরের, যে সাকিবের যেই বিষয়গুলো আটকে আছে সেটা তো মানে প্রমাণ নেই, ভিত্তি নেই, হয়রানিমূলক। তাহলে ওই বিষয়ে বিসিবি যদি আরেকটু তাগাদা দিয়ে কথা বলতো তাহলে সহজ হতো, এই প্রক্রিয়াগুলো ইজি হতো এবং সাকিব তখন আসতে পারতো, সেই কথা কিন্তু বলেছে। এবং ওই যে আইনি প্রক্রিয়ার কথা বলা হচ্ছে তাদের সমাধান হতো। একটা বিষয় এখানে বলেছেন যে বিসিবিও সিদ্ধান্তের বিষয় আছে, মানে বিসিবিরও সিদ্ধান্তের বিষয় আছে যে তারা এটা করবে কি না। দেখুন, এই প্রশ্ন করেছেন করবে কি না। যদি ওই সময় ঘোষণা দেওয়ার পর করতো, কাজ চলতো, মানে একটা গতি পেত, তাহলে এই কথা বলতেন না। করতে চায় কি না, সদিচ্ছার কথা বলেছেন, সদিচ্ছা আছে কি না, তাদের করার এখতিয়ার আছে কি না, সেটার কথা কিন্তু বলেছেন। যে 3টা বিষয়ই আছে। বিসিবি হয়তো ভাববে, মানে যদি ভাবতেই হয় ভাই, তাহলে কেন সেই ঘোষণাটা আসছে?
মানে এখতিয়ার আছে করতে পারে বলেই তো ঘোষণাটা দিয়েছিল বিসিবি। এখন তার ঘোষণা কেন দিয়েছিল? ওই যে আমরা বলেছিলাম ভাই স্ট্যান্ডবাজি করছে বিসিবি, অনেক কিছু ঢাকার জন্য সাকিবের নাম ব্যবহার করছে। সাকিব ওই যে হাতির মতো আর কি, দেশে থাক দেশে বাইরে থাক, হাতি যেমন সবসময় সেম প্রাইস হয় সেই রকম। তো সাকিব দেশে বাইরে, তারপরে তাকে ব্যবহার করা হয়েছে। এখন সেটা স্পষ্ট হচ্ছে, সাকিবের কথাতেই কিন্তু স্পষ্ট হচ্ছে। এখানে বলা হয়েছে যে হয়তো এভাবে করাটা সম্ভব না, আমরা যেহেতু আমারটা যেহেতু আমাকেই করতে হবে, বাকিটা বললাম তো যে যে সাহায্যগুলো লাগে তাদেরকে সেই অনুরোধটুকু করব, দেখা যাক কি হয়। মানে আবার অনুরোধ করবেন, চেষ্টা করবেন, যদি করবেন, না হলে নিজেই চেষ্টা করবেন। এরপর যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে, বর্তমানে বিসিবিতে এক ধরনের অস্থিরতা চলছে, এই পরিস্থিতিতে যোগাযোগ করাটা কতটা আপনার জন্য কঠিন হয়ে পড়েছে, এ বিষয়ে কি বলেছেন? দেখুন, আমি কোনো নির্দিষ্ট ব্যক্তির সঙ্গে যোগাযোগ করছি না, এটা বিসিবির সঙ্গে যোগাযোগ রাখছি। এখানে কে আছে বা কে আসবেন সেটা বড় কথা নয়, বরং ওই পদ বা চেয়ারের সঙ্গে আমার যোগাযোগ হচ্ছে। পজিশন অনুযায়ী যাদের সঙ্গে যোগাযোগ করা প্রয়োজন আমি তাদের সঙ্গেই কথা বলছি। এখন যারা আছেন তারাও বিসিবির অংশ, পরে যারা আসবেন তারাও বিসিবিতে অংশ হয়ে থাকবেন। তার মানে বুঝতেই পারছেন, মানে সাকিব আল হাসান হয়তোবা সভাপতি, ক্রিকেট অপারেশনস হয়তোবা অন্য কারোর সাথে কথা বলছেন। তারা থাক আর না থাক, এই যে পরিবর্তনের একটা হাওয়া পাওয়া যাচ্ছে বা একটা আভাস পাওয়া যাচ্ছে, যদি পরিবর্তন হয় তাদের সাথে যোগাযোগ করবেন। আর সভাপতি এবং ক্রিকেট অপারেশনস বা অন্য কেউ, এখানে আসলে কোনো ব্যক্তি, পছন্দের ব্যক্তি বা তাকে কল দিলে ভালো হবে এমন নয়। ওই পদের সাথে, ওই চেয়ারের সাথে কথা বলছেন, যিনি আসুক তার সাথে কথা বলবেন, এবং সেই সময়টাতে তারা চাইলে হেল্প করতে পারেন, নাও করতে পারেন। দেখুন, প্রথম প্রশ্নে আসি, মানে এটা শুরু হয়েছে এখান থেকে যে আপনি কতটা আশাবাদী। সাকিব বলেছেন তিনি সবসময় আশাবাদী মানুষ, আশাবাদী হতে চান, চেষ্টা করে যাবেন, এবং তিনি সবসময় চান সমাধান করে আসতে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে ফ্যানদের তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন, যে ফ্যানরা এখনও আছেন, যারা তার পাশে দাঁড়িয়েছেন আছেন, তাদেরকে কৃতজ্ঞতা জানিয়েছেন শুরুতেই। তো এই হচ্ছে তার ইন্টারভিউটা। এই 4টা প্রশ্ন তাই করা হয়েছিল তার ফেরা না ফেরার প্রক্রিয়া নিয়ে। ওই যে বললাম না যে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। আপনার কি মনে হয়, এই যে 1.5 মাস হয়ে গেছে, মানে 1-1.5 মাস হয়ে গেছে সেই বক্তব্যের পর, কেক কাটা হয়ে গেছে, কিন্তু কোনো অগ্রগতি আছে? সাকিব বলতে পেরেছেন? সাকিবের যেই ইন্টারভিউটা দেখলেন সেখানে প্রত্যেকটা জায়গায় তা হতাশা আছে, যে থাকতে পারতো, হতে পারতো, গতি পেতে পারতো, আমাকে দেখতে হচ্ছে, আমাকে করতে হচ্ছে। কেন বলেছেন? তার মানে এই বোর্ড শুধুমাত্র ইস্টারবাজির জন্য সে ঘোষণাটা দিয়েছিল। দেখুন, নতুন বোর্ড যদি আসে, আপনারা এই প্রশ্ন করতে পারেন যে নতুন বোর্ড আসলে ভাই কী হবে। যে নতুন বোর্ড আসলে, আমি আগেই বলেছি যে আগে যেই বোর্ডটা ছিল সেখানে আপনি কোনো ওই ধরনের সিদ্ধান্ত নেওয়ার কোনো ক্ষমতা আপনি দেখতে পারেননি। বিশ্বকাপ খেলবে কি খেলবে না, এই তারপরে বিপিএলে কি হবে না হবে, খেলা হবে কি না হবে, কোনো ধরনের সিদ্ধান্ত, স্টেটমেন্ট আপনি স্ট্রং পাবেন না। এখন পাবেন, যখন একটা রাজনৈতিক পথ পরিবর্তন হয়েছে, মানে একটা সরকার এসেছে ফর এ লং টাইম, তাদের তো এই জিনিসটাকেও সাকসেসফুল করতে হবে, এবং এখানে সিদ্ধান্তগুলো স্ট্রংলি নিতে হবে। মানে আপনি যদি বলেন যে সাকিবকে আনবেন না, সেটা বলে দেওয়া হবে যে না, সাকিবকে আনতে পারবো না আমরা, একদম স্ট্রংলি বলা হবে। আবার এটাও বলা হবে সাকিব আসবেই। যখন বলা হবে নেক্সট বোর্ড, যদি নির্বাচিত বোর্ড আসে, যারা আসবে তারা একবার যখন বলবে যে সাকিবকে আনা হবেই, আনা হবেই। যদি বলা হয় আনা হবে না, আলা হবে না, মাঝখানে কোনো নাটক হবে না, কোনো নাটক হবে না, এটা আপনি নিশ্চিত থাকতে পারেন। আপনার কি মনে হয়? অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।